লিভারপুল এখন পর্যন্ত ২ জন নতুন প্লেয়ার দলে নিয়েছে এবং ৫ জন সিনিয়র প্লেয়ার ক্লাব ছেড়েছেন। নতুন প্লেয়ারদের জন্য লিভারপুল প্রায় 89.5 মিলিয়ন পাউন্ড খরচ করেছে। প্রথমে আসে লিভারপুলের প্রথম সাইনিং জেরেমি জ্যাকেকে নিয়ে। ফরাসি ক্লাব রেন থেকে জ্যাকেকে প্রায় 55 মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে লিভারপুল। বিভিন্ন বোনাস যোগ হলে এই ট্রান্সফারের মূল্য 60 মিলিয়ন পাউন্ড পর্যন্ত যেতে পারে। জ্যাকে একজন তরুণ সেন্টার ব্যাক এবং তার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। তিনি শারীরিকভাবে শক্তিশালী, দ্রুত বল নিয়ে খেলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি ডিফেন্সে থেকে বল নিয়ে আক্রমণ তৈরি করতে পছন্দ করেন। আর এই ধরনের ফুটবল লিভারপুলের খেলার স্টাইলের সঙ্গে ভালোভাবে মিলে যায়। অবশ্যই তিনি এখনো রেডি প্লেয়ার নন, তবে তার উন্নতি করার অনেক সম্ভাবনা রয়েছে। যদি তিনি ঠিকভাবে নিজেকে ডেভেলপ করতে পারেন, তাহলে ভবিষ্যতে তিনি প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্ডারদের একজন হয়ে উঠতে পারবেন। এবার আসি লিভারপুলের দ্বিতীয় সাইনিং ভিক্টর মুনিয়েজের দিকে। লিভারপুল মুনিয়েজকে প্রায় 34.5 মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে। মুনিয়েজ একজন তরুণ লেফট উইঙ্গার। তার সবচেয়ে বড় শক্তি হলো তার গতি এবং এনার্জি। তিনি ভালো ড্রিবল করতে পারেন, সুযোগ তৈরি করতে পারেন। তবে তিনি এখনো পুরোপুরি রেডি প্লেয়ার নন। ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার। লিভারপুল মনে করছে তার মধ্যে ভবিষ্যতে একজন টপ ক্লাস উইঙ্গার হওয়ার মতো প্রতিভা রয়েছে। তার গতি এবং আক্রমণাত্মক মানসিকতা লিভারপুলের আক্রমণকে আরো ডেঞ্জারাস করে তুলতে পারে। এবার দেখা যাক কোন কোন প্লেয়ার লিভারপুল ছেড়েছেন। প্রথমেই রয়েছে মোহাম্মদ সালাহ নাম। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মোহাম্মদ সালাহ লিভারপুল ছেড়েছেন। এরপর অ্যান্ডি রবার্টসন ফ্রি ট্রান্সফারে ক্লাব ছেড়েছেন। ইব্রাহিম কোনাটেও ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। লিভারপুলের জন্য এগুলো বেশ বড় পরিবর্তন। বিশেষ করে সালাহ, রোবার্টসন এবং কোনাটের মতো অভিজ্ঞ প্লেয়ারদের হারানো অবশ্যই বড় বিষয়। তবে একই সময়ে লিভারপুলের ট্রান্সফার পরিকল্পনাও বেশ পরিষ্কার। তারা ভবিষ্যতের জন্য তরুণ প্লেয়ারদের নিতে চাচ্ছে দলে। এবার এই ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় গুঞ্জন, সবচেয়ে বড় রিউমার ব্রাডলি বারকোলা। লিভারপুল এখন পর্যন্ত পিএসজির এই ফরাসি উইঙ্গারকে দলে নেওয়ার ব্যাপারে বেশ আগ্রহী। খবর অনুযায়ী লিভারপুল এবং পিএসজির মধ্যে বারকুলাকে নিয়ে আলোচনা হয়েছে। তবে এখানে সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো ট্রান্সফার ফি। পিএসজি বারকুলার জন্য প্রায় 145 মিলিয়ন পাউন্ড চাইতেছে। আর লিভারপুল এই বিশাল অঙ্কের টাকা দিতে খুব একটা আগ্রহী নয়। তাই এই মুহূর্তে ট্রান্সফারটি বেশ কঠিন অবস্থায় রয়েছে। তবে লিভারপুল ভক্তদের জন্য একটি ভালো খবর হলো বারকুলা নিজে লিভারপুলে যোগ দিতে আগ্রহী। তাই ২ ক্লাব যদি ট্রান্সফার ফি নিয়ে একটি সমঝোতায় আসতে পারে, তাহলে বারকুলা এই সামার ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় সাইনিং গুলোর একজন হতে পারেন। বারকুলার বয়স মাত্র 23 বছর। তিনি খুব দ্রুত, দুর্দান্ত ড্রিবলার এবং 1-by-1 পজিশনে ভেরি ডেঞ্জারাস। তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা লিভারপুলের আক্রমণকে আরো শক্তিশালী করবে। আর সবচেয়ে বড় বিষয় হলো তার সামনে এখনো অনেক বছর রয়েছে। তাই বারকুলা লিভারপুলের ভবিষ্যতের অন্যতম বড় স্টার হওয়ার চান্সও অনেক। সব মিলিয়ে দেখলে এই ট্রান্সফার উইন্ডোতে লিভারপুলের পরিকল্পনা ভেরি ক্লিয়ার। তারা অনেক বড় স্টাবলিশ সুপারস্টার কেনার পরিবর্তে ইয়াং ট্যালেন্টেড হাই পটেনশিয়াল প্লেয়ারদের উপর বিনিয়োগ করেছে। জেরেমি জ্যাকে ভবিষ্যতে লিভারপুলের ডিফেন্সের একজন বড় গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারেন। ভিক্টর মুনিয়েজ আক্রমণে গতি এবং ক্রিয়েটিভিটি যোগ করতে পারেন। আর যদি লিভারপুল শেষ পর্যন্ত বারকুলাকে দলে আনতে পারে, তাহলে তাদের দলের আক্রমণ আরো শক্তিশালী হয়ে উঠবে। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই তরুণ প্লেয়াররা মাঠে নিজেদের কতটা প্রমাণ করতে পারেন। কারণ সম্ভাবনা থাকা এক জিনিস, আর প্রিমিয়ার লিগে সেটা বাস্তবে প্রমাণ করা সম্পূর্ণ অন্য বিষয়। আপনাদের কি মনে হয়? লিভারপুলের এই ট্রান্সফার উইন্ডো কি ভালো হয়েছে? নতুন সাইনিংদের মধ্যে কে সবচেয়ে ভালো করতে পারেন বলে মনে করেন? আর লিভারপুলের কি ব্রাডলি বারকুলার জন্য এত টাকা মানে 145 মিলিয়ন পাউন্ড খরচ করা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।